সমাপ্ত হলো দেশের রাজনীতির এক দীপ্ত অধ্যায়, যার প্রখর নেতৃত্বে কেঁপে উঠেছিল স্বৈরাচারের সিংহাসন। মানুষ যাকে হৃদয়ের ভাষায় ডাকত গণতন্ত্রের আপসহীন নেত্রী। জেল, জুলুম, ভয় কোনো কিছুতেই হার মানেননি তিনি। ষড়যন্ত্র আর মিথ্যা মামলার বেড়াজালও ভাঙতে পারেনি তার অটল দেশপ্রেম। আর মাতৃভূমি ছাড়ার কথা তিনি ভাবতেও চাননি। কিন্তু শেষ পর্যন্ত দুঃসহ রোগের কাছে থমকে গেল সেই দৃপ্ত পদচারণা। মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিভে যায় 4 দশক ধরে বিএনপির নেতৃত্ব দেয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন প্রদীপ। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী পার্থ সাহা, সরাসরি যুক্ত হব তার সাথে। পার্থ, আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে বেগম জিয়ার মরদেহ আজ এভারকেয়ার মর্গে রাখা হয়েছে এবং সকালে নেওয়া হবে গুলশানের বাসভবন ফিরোজায়। কখন ফিরোজায় নেওয়া হতে পারে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। কৌরি, আপনি যেমনটি বলছিলেন, এভারকেয়ার হাসপাতালের যে হিমঘরটি রয়েছে সেখানে কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃতদেহটি রাখা হয়েছে। তবে আসলে কয়টা নাগাদ এভারকেয়ার থেকে বের করা হবে সে বিষয়ে কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে দলীয় সূত্র এবং বেগম জিয়ার যেই ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন তারা কিন্তু এখনও কোনো আনুষ্ঠানিক ব্রিফ করেনি এবং সময়ও জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে আমরা জানতে পেরেছি যে সকাল 7টা নাগাদ আসলে বের করা হতে পারে। তবে এটি কিন্তু আনুষ্ঠানিক নয়, আনুষ্ঠানিকভাবে জানানো হবে এমনটি আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। তবে এখনও কিন্তু এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের যে ভিড় সেটি কিন্তু রয়েছে। মূলত প্রিয় নেত্রীকে এক পলক দেখার আশায় রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মী এই জায়গায় আসছেন এবং ভিড় করেছেন। এখানে আমার ঠিক পাশে দেখতে পাবেন নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু রয়েছে। আমরা শুরুতেই একজন কর্মীর সঙ্গে আসলে বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট এমন একজনের সঙ্গে আসলে কথা বলবো এবং জানতে চাইবো কোথা থেকে এসেছে এবং এই যে দীর্ঘ রাজনীতি ক্যারিয়ারের অবসান ঘটিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার অনুপস্থিতিতে আসলে রাজনীতিতে কোনো প্রভাব পড়ছে কিনা তার এলাকায়, তাই জানতে চাইবো একটু তার থেকে। একটু বলবেন আপনারা কোথা থেকে এসেছেন? আমি নেত্রকোনা থেকে আসছি। আপনার নেত্রকোনায় বিএনপির যে রাজনীতি সেখানে কি ধরনের প্রভাব পড়ছে বা কি দেখে এসেছেন একটু বলবেন আমাদেরকে। আমাদের নেত্রকোনায় ওনার জন্য মানে সবাই খুবই শোকাহত। দোয়া মাহফিল, তারপরে কোরআন দোয়া এগুলা পড়াইতেছে। ওনার জন্য আসলে আমাদের নেত্রকোনাবাসী খুবই শোকাহত। এখানে কখন এসেছেন এবং দীর্ঘ অপেক্ষা করছেন কেন? আমরা আসছি ওইখান থেকে, নেত্রকোনা থেকে রওনা দিচ্ছি সন্ধ্যা 7টায়। আসছি এখানে আপনার প্রায় 1টা-1:30টার দিকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি দেখানো বা কথা বলে আপনাদেরকে জানাচ্ছিলাম যে নেত্রকোনা থেকেও কিন্তু বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট নেতাকর্মী তারা কিন্তু এখানে আসছেন এবং প্রিয় নেত্রীকে এক পলক দেখার যে আকাঙ্ক্ষা সেটি কিন্তু ব্যক্ত করছেন। আমার ঠিক বাম পাশেও নেতাকর্মী রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলবো কোথা থেকে এসেছেন এবং এই যে বেগম খালেদা জিয়ার মৃত্যু সেটি কিভাবে আপনারা নিচ্ছেন একটু বলবেন। আমি কুমিল্লা থেকে আসছি ভোর 6টায়। ভোর 6টায় রওনা দিচ্ছি, এখানে এসে পড়ছি আপনার 10টার দিকে। আমি যখন ভোর 6টার দিকে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি পাই, তাৎক্ষণিক আমি পাগলের মতন হয়ে ছুটে আমি এভারকেয়ার হসপিটালে ছুটে আসি আমার মার শেষ কফিনটা দেখার জন্য। যেহেতু এখানে নিরাপত্তা বলে রাখা আছে এই জন্য আমার দেখার সৌভাগ্যটা হয় নাই। তারপরও মহান আল্লাহ তাআলার কাছে সৃষ্টি দোয়া করছি যেন মার কফিনের গাড়িটা যাওয়ার সময় যেন আমার চোখে মাকে দেখতে পারি। ধন্যবাদ। গৌরী, শুনছিলেন আসলে নেতাকর্মী এখানে যারা দীর্ঘ অপেক্ষায় রয়েছে তাদের একটাই কিন্তু উদ্দেশ্য প্রিয় নেত্রীকে এক পলক দেখা। আর এই যে সময়ের যে ব্যাপারটি কখন আসলে এভারকেয়ার থেকে বের করা হবে সে বিষয়ে কিন্তু এখনও সুস্পষ্ট কোনো তথ্য আমাদেরকে দেওয়া হয়নি। এখানে কিন্তু নেতাকর্মী অবস্থান করছেন, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে বেশ শক্ত অবস্থানে রয়েছে এবং এখানে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে যেন যখন বেগম জিয়ার মৃতদেহটি বের করা হয় তখন যেন নেতাকর্মীর যে ঢল সেটি যেন সামাল দিতে পারে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদের সতর্ক অবস্থানও এখানে রয়েছে। তবে এই বেগম জিয়ার যে মৃতদেহটি সেটি কখন নাগাদ আসলে বের করা হবে সে বিষয়ে তথ্য জানা মাত্রই আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাবো। কৌরি, এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতালের মূল ফটক থেকে বর্তমানে সর্বশেষ। পার্থ, ধন্যবাদ আপনাকে। দেশবাসীকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন বেগম খালেদা জিয়া। রাজধানী জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায়
তাকে দাফন করা হবে। সেখান থেকে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাবি, সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন? এছাড়া নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? তাদের শোক, আবেগ, অনুভূতি কি একটু জানতে চাই। কৌরি, বিএনপি চেয়ারপারসন এবং 3 বারের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আসলে শোকের আবহ সারা দেশ জুড়েই, দেশ ছাপিয়ে সারা বিশ্ব জুড়েই কিন্তু সেই শোকে মুহ্যমান। আসলে আমি রয়েছে এখন এই মুহূর্তে জিয়া উদ্যানে। ইতিহাসের পাতায় যেই জিয়া উদ্যানকে আসলে এখান থেকে সরিয়ে ফেলার চেষ্টা চলছিল, সেই জিয়া উদ্যানের স্বামীর কবরের পাশেই শেষ আসলে কবর রচনা হচ্ছে বেগম খালেদা জিয়ার। সারা দেশ থেকেই আসলে সকাল থেকে নেতাকর্মী, সমর্থক সবাই আসা শুরু করেছেন। অনেকে অনেক দূর থেকে আসতে শুরু করেছেন এবং দেখেছি আমরা যে জিয়া উদ্যানের যেই গেট, মূল ফটক, সেই মূল ফটকের ভেতরে কোনো গাড়ি প্রবেশ করতে না দেওয়ার কারণে পায়ে হেঁটেই জিয়া উদ্যানের দিকে প্রবেশ করছেন। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আসলে কোথা থেকে এসেছেন? আপনাদের নেত্রী, আপসহীন নেত্রী, যার মৃত্যুতে আসলে শোকের ছায়া সারা দেশেই, আসলে আজকে আপনারা এসেছেন কোথা থেকে? আমরা চট্টগ্রাম থেকে এসেছি। চট্টগ্রামের মাটি মানুষের সাথে ছিল আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার অন্তরের সম্পর্ক। চট্টগ্রামের উন্নয়নে ওনার অনেক অবদান। চট্টগ্রাম উনি অসংখ্যবার গিয়েছেন। চট্টগ্রামের আমানত শাহ রহমতুল্লাহর মাজার উনি জিয়ারত করেছেন। উনি চট্টগ্রামের ঐতিহাসিক কালুরঘাট সেতু ওনার হাতে, চট্টগ্রামের শিক্ষা বোর্ডের ভবন ওনার হাতে, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ওনার হাতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো হল ওনার হাতে, চট্টগ্রাম মেডিকেল কলেজকে আধুনিকায়ন, নতুন ভবন, সিসিও এবং ক্যান্সার যে হসপিটাল, যেটি ভবন 18 তল ভবন, সেটি ওনার হাতে। চট্টগ্রামে যে রেল স্টেশন আধুনিকায়ন, স্টেডিয়াম, স্টেডিয়াম মেয়াদে আসলে উনি অনেক কিছুই করেছেন। কোথা থেকে এসেছেন আসলে নিজেদের নেত্রীর মৃত্যু এবং শেষ যাত্রা জানাজায় অংশ নেওয়ার জন্য? অনেক রাতেও আপনারা এসেছেন। সিরাজগঞ্জ থেকে এসেছি। আমাদের নেত্রী নেতার কাছে থাকবে, এটাই আমাদের পরম পাওয়া। এর চেয়ে বড় পাওয়ার কিছু নাই। কৌরি, আসলে জিয়া উদ্যানে আর যেই জায়গাটিতে জিয়ার সমাধি রয়েছে, সেই জিয়ার সমাধির স্থলের পাশেই কিন্তু আসলে বেগম জিয়ার কবর খোঁড়া হচ্ছে এবং সেখানে কঠোর নিরাপত্তা বেষ্টনীর কারণে সেখানে প্রবেশ করা যাচ্ছে না বা মিডিয়া কর্মীদেরকেও সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আগামীকাল সকালে এভার কেয়ার থেকে মরদেহ নেওয়া হবে ফিরোজায় এবং তারপরেই জানাজার জন্য আনা হবে সংসদ ভবন এলাকাতে। তারপর শেষ যে জানাজা শেষে তাকে এখানে দাফন করা হবে। এমনটাই আসলে আমাদের কাছে সবশেষ রয়েছে। কৌরি। রাব্বি, ধন্যবাদ আপনাকে।